2026 সালে যে চ্যানেলগুলো মনিটাইজেশন হবে না, অথবা আপনি এটাও বলতে পারেন যে কন্টেন্ট গুলো বানিয়ে আপনি কখনো ইউটিউবে মনিটাইজেশন পাবেন না। শুধুমাত্র আজকের একটা ভুলই আপনার সারা জীবনের কান্না হতে পারে। মানে আমি আজকের এই ভিডিওতে আপনাকে যে টপিক গুলো বলার ট্রাই করবো, সেই টপিকের মধ্যে যদি আপনার ভিডিও পড়ে থাকে, তাহলে আপনি কখনো ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না। শুধু আপনি গাদার মতো খেটে যাবেন। মানে 2026 সালে ইউটিউব যে কন্টেন্ট গুলোকে মনিটাইজেশন দিচ্ছে না, সেই কন্টেন্ট গুলো আপনাদের মাঝে শেয়ার করার ট্রাই করবো। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার ট্রাই করুন। আপনি যদি মনে করেন যে 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করলে আপনার ইউটিউব চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাবে, এটা কিন্তু ভুল ভাবছেন। অবশ্যই আপনি কি কন্টেন্ট আপলোড করছেন বা কি ধরনের ভিডিও আপলোড করছেন, সেটাও আপনার ডিপেন্ড করবে আপনার চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা যারা ইউটিউব নতুন শুরু করতে চাচ্ছেন 2026 সালে, অথবা আগে থেকে আপনি কন্টেন্ট আপলোড করেছেন, তাদের কন্টেন্ট গুলো এই টপিকের মধ্যে পড়ে কিনা সেটা আপনাকে অবশ্যই দেখতে হবে। যদি আপনার আজকের এই ভিডিওর যে টপিক গুলো বলা ট্রাই করব, সেটার মধ্যে যদি আপনার ভিডিও ক্যাটাগরি বা চ্যানেল ক্যাটাগরি পড়ে যায়, তাহলে আপনি কখনোই ইউটিউব থেকে মনিটাইজ করতে পারবেন। আপনার মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার হোক এবং হাজার হাজার ঘন্টা আপনি ওয়াচ টাইম পূরণ করেন, কখনো আপনি ইউটিউব থেকে মনিটাইজ করতে পারবেন না। এবং ইউটিউব থেকে যে ইনকামটা হয় অ্যাডসেন্স এর মাধ্যমে, সেটা আপনি কখনোই আর্ন করতে পারবেন না। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আমি অবশ্যই আপনাদেরকে বলবো ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখা ট্রাই করুন। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে হিমু। আপনারা দেখতে পাচ্ছেন টেক আলিমের প্রো ইউটিউব চ্যানেল। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। একেবারে আপনাদেরকে ভেঙে ভেঙে বোঝানোর ট্রাই করব, যাতে সহজেই একটা ভিউয়ার্স বুঝতে পারে কি কি কন্টেন্ট ইউটিউবে আপলোড করা যায় না। সহজভাবে ভেঙে আপনাদেরকে বোঝানোর ট্রাই করব যে কোন কোন চ্যানেল ইউটিউবে মনিটাইজেশন হয় না, কোন কোন ভিডিও আপলোড করলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন না বা মনিটাইজেশন পাবেন না আপনি বলতে পারেন। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখা ট্রাই করুন। প্রথম যে কথা বলবো সেটা হলো রিউজ কন্টেন্টের চ্যানেল, অন্যের ভিডিও কপি করার চ্যানেল আপনারা বলতে পারেন, টিকটক রিআপলোড ভিডিও বলতে পারেন, মুভি ক্লিপ বলতে পারেন, ফেসবুক ভাইরাল ভিডিও ক্লিপ চ্যানেল বা পেজ বলতে পারেন। এই ধরনের চ্যানেল অন্যের ভিডিও জোড়া দিয়ে রিআপলোড করে, মানে বিভিন্ন সোর্স থেকে বলতে পারেন বা বিভিন্ন জায়গা থেকে আপনি টিকটকে থেকে একটা ভিডিও আনলেন, তার পরবর্তীতে ফেসবুক থেকে ভিডিও আনলেন, ভাইরাল যে ভিডিওগুলো হয় সেগুলো আনলেন, এনে জোড়া দিয়ে কি করলেন, ইউটিউবে সেই ভিডিওটা রিআপলোড করে দিলেন। এই যে এই কাজগুলো যে করছেন বা এই রিলেটেড যে চ্যানেলগুলো আছে, তারা কিন্তু ইউটিউবে কখনোই মনিটাইজ পাবে না। অবশ্যই আপনাকে সঠিক কন্টেন্ট আপলোড করতে হবে। কি কি কন্টেন্ট আপলোড করে মনিটাইজেশন পাবেন, সেটা আপনাদেরকে ভিডিওর শেষে বলে দেওয়া ট্রাই করব। যদি আপনি এরকম চ্যানেল বানিয়ে থাকেন বা ভিডিও আপলোড করে থাকেন, তাহলে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না। 2 নম্বরে যদি চলে যায়, কমপ্লিমেন্টেশন চ্যানেল, সংরক্ষণ করা ভিডিও আপনারা বলতে পারেন। ভিডিওগুলো নিজের না, বরং বিভিন্ন সোর্স থেকে জোড়া দেওয়া হয়। ইউটিউবে এগুলোকে নন অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরে মনিটাইজেশন দেয় না। আপনারা তো দেখলেনই। মানে আপনি বুঝতে পারছেন ইউটিউব এতটাই আপডেট হয়েছে বা ইউটিউবের অ্যালগোরিদমটা এতটাই আপডেট হয়েছে যে আপনি যদি অন্য মানুষের কন্টেন্ট সহজেই চুরি করে আপনি আপলোড করেন, তাহলে তাৎক্ষণিক কিন্তু সে না বুঝতে পারলে পরবর্তী যখন মনিটাইজেশন আপনি অ্যাপ্লাই করবেন, তখন সেটা কিন্তু ইজিলি বুঝে ফেলবে এবং ওই কন্টেন্টটা বলবে নন অরিজিনাল কন্টেন্ট বলে আপনাকে মনিটাইজেশন দেবে না। তাই খেয়াল করবেন। আপনারা অনেকে আছেন ফানি ক্লিপ গুলো এনে কি করেন, ইউটিউবে আপলোড করে দেন, আপলোড করে কিন্তু ইনকাম করতে চান। এমনটা করবেন না। আপনারা তো দেখলেন এমনটা করলে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে না। 3 নম্বরে যদি চলে যাই আমরা, টেক্সট অর স্লাইড শো চ্যানেল, টেক্সট বা ছবি ভিত্তিক ভিডিও চ্যানেল আপনারা বলতে পারেন। মোটিভেশনাল ভিডিও, অথবা আপনি বলতে পারেন পিকচার স্লাইড শো উইদাউট মিউজিক, কোনো ভয়েস ছাড়া মৌলিক ব্যাখ্যা করা ভিডিও, শুধুমাত্র টেক্সট বা ছবি দেখানো ভিডিওগুলো আপনি এটা বলতে পারেন। মানে কোনো প্রকার ভয়েস ওভার করে না, নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটা কোনো কাজে লাগে না। জাস্ট লেখা করে স্লাইড শোর মতো ভিডিও বানিয়ে ফেলে বা মানুষকে স্পিচ বলে বেলায়, শুধুমাত্র এআই রিলেটেড বলতে পারেন, বা নিজের কথা বলে না বা নিজের ভিডিওতে ভয়েস দেয় না, তার পরবর্তীতে ফেস ক্যাম ভিডিও করে না, জাস্ট কি করে লেখার মাধ্যমে ভিডিওগুলো তৈরি করে। এরকম যে চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু ইউটিউব কখনোই মনিটাইজ দিবেন আপনারা বলতে পারেন। বর্তমানে যে মনিটাইজেশন পলিসি আছে সেগুলোর ধারণাতেই কিন্তু আমি আপনাদেরকে বলছি। তো অবশ্যই এইগুলো ফলো করা ট্রাই করবেন, না হলে কিন্তু আপনার ইউটিউব ক্যারিয়ার আপনি কখনোই ধার করাতে পারবেন না। তার পরবর্তীতে আমরা 4 নম্বরে চলে আসি, এআই জেনারেটেড চ্যানেল, পুরোপুরি এআই দ্বারা তৈরি ভিডিও আপনারা বলতে পারেন। এআই ভয়েস নিউজ, এআই অ্যানিমেটেড স্টোরি চ্যানেল। যদি এআই ভয়েস বা ভিডিও থাকে কিন্তু মানুষের কণ্ঠ স্ক্রিপ্ট থাকে না, ইউটিউব মনে করে নন হিউম্যান ভ্যালু অ্যাডেড, এইটা বলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তাই অবশ্যই যদি আপনি এআই রিলেটেড ভিডিও বানাতে চান, তবে অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি প্লাস ভয়েস ওভার করতে পারেন, যার কারণে ইউটিউব বুঝতে পারে না এখানে একজন মানুষের কাজ সাজিয়ে আছে বা মানুষের কাজ করছে, যার কারণে সে সহজে মনিটাইজেশন দিয়ে দিবে। আর যদি আপনি সবকিছু এআই এর উপর ডিপেন্ড করে ভিডিও বানান,
আপনি কিন্তু সহজে মনিটাইজেশন পাবেন না। হ্যাঁ, কিছু কিছু চ্যানেল হয়তো বা মনিটাইজেশন হয়ে যায়, বাট ওই যে হালকা পার্সেন্টেজ ধরে কিন্তু আপনি ইউটিউব ক্যারিয়ারটা দাঁড় করাবেন। আপনি এত পরিশ্রম করছেন, আপনি মনে করবেন হ্যাঁ হতেও পারে, এই হতে পারে নিয়ে কিন্তু আপনি কাজ করলে চলবে না। আপনাকে 100% শিওর থাকতে হবে যে আমার চ্যানেলটা মনিটাইজেশন হবে, এমন কন্টেন্ট আপলোড করেই কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। আর আপনি যদি 1% বা 10% অনুভূতি ধরেন যে হতেও পারে, এরকম করে কিন্তু যদি আপনি আপনার ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করেন, অনেক পরিশ্রমের পরে দেখা যাবে একটা সময় হলো না, অথবা একটা সময় হওয়ার পরও কিছুদিন পরে চলে গেলে, এমনটা যাতে না হয়। তাই খুব খেয়াল করে ভিডিও বানানোর ট্রাই করবেন, যাতে ইউটিউব সহজেই মনিটাইজ দিয়ে এমন কন্টেন্ট আপলোড করতে হবে। 5 নম্বরে যদি চলে যাই, মিউজিক রি-আপলোড চ্যানেল। অন্যের গান বা ব্যাকগ্রাউন্ড মিউজিক রি-আপলোড করে বা পুনরায় আপলোড করে, আপনি এটা বলতে পারেন বিভিন্ন সোর্স থেকে নিয়ে বা এনে তারা কিন্তু আপলোড করে দেয় ইউটিউবে। এরকম আপনারা বলতে পারেন লিরিক্স ভিডিও আছে, ডিজে রিমিক্সিং আছে, উইদাউট রাইটস মিউজিক না থাকা ভিডিও আছে। আপনি এরকম যে চ্যানেলগুলো আছে তারা কিন্তু কখনো মনিটাইজেশন পাবেন না। এরকম চ্যানেল কিন্তু প্রচুর প্রচুর ভিডিওতে ভিউজ আসে, বাট ভিউজ আসলেই তো হবে না, আপনাকে অবশ্যই মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে হবে। যেহেতু আপনি কষ্ট করছেন, এডিটিং করছেন, যদি আপনি ইনকাম না করতে পারেন তাহলে তো ইউটিউবের ভিউজ দিয়ে আপনার কোনোই লাভ নেই, আপনি বলতে পারেন। 6 নাম্বার যে চ্যানেলটার কথা বলবো সেটা হলো নিউজ রিউজ চ্যানেল। আপনার বলতে পারেন অন্যের নিউজ কন্টেন্ট রি-আপলোড করা চ্যানেল। টিভি নিউজ ক্লিপ অথবা ভয়েস ওভার ছাড়া নিউজ ফুটেজ ইউটিউব এগুলোকে রিপিটেটিভ হিসাবে নেয়। আপনি বলতে পারেন শুধুমাত্র যে ফানি ক্লিপ গুলো আপলোড করে এমনটা কিন্তু নয়, অনেকে আছে এগুলো বিভিন্ন ভাইরাল যে চ্যানেল গুলো আছে সেখান থেকে নিউজটা তারা চুরি করে বা বিভিন্ন ভাবে প্রসেসিং করে এসে ইউটিউবে নতুন করে আবার ভিডিও আপলোড করে তার চ্যানেলে। যেমন যমুনা টিভি আছে, আপনারা বলতে পারেন সময় টিভি আছে, তাদের কাছ থেকে নিউজ গুলো কালেক্ট করে বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে ইউটিউবে সেটা তার চ্যানেলের মাধ্যমে আবার আপলোড করে। এই যে এরকম যে চ্যানেলগুলো আছে তারা কখনো মনিটাইজেশন পাবে না। দেখেন অন্যের ভিডিও আপলোড করে যত ভিউসই আপনি পান না কেন, সেটা দিন শেষে আপনার কিন্তু কোনোই কাজে আসবে না। শুধুমাত্র আপনার জাস্ট কাউন্টিং ভিউজটাই থেকে যাবে, মানে দেখা যাবে যে আপনি এত মিলিয়ন ভিউজ পেয়েছেন, বাট এটা আপনার কোনো ইনকাম এনে দেবে বা আপনার কেরিয়ারকে দাঁড় করাবে এমনটা কিন্তু নয়। যদি আপনি এই ভুলগুলো সিদ্ধান্ত নিয়ে চ্যানেল খোলেন তাহলে কিন্তু আপনি কখনোই সাকসেস হতে পারবেন না। 7 নম্বরে যেহেতু চলে আসি, গেম প্লে চ্যানেল। অন্যের গেম প্লে আপলোড করা। দেখেন আপনারা অনেকে আছেন বড় বড় যে পপুলার গেমিং চ্যানেল গুলো আছে সেগুলো থেকে বিভিন্ন ভাবে ভিডিওটা কালেক্ট করেন। দেখেন ডাউনলোড কথা যদি আমি বলি তাহলে ভিডিওতে কপিরাইট আসার চান্সটা একটু বেশি থাকে, যার কারণে আপনাদেরকে বলছি কালেক্ট করার বিষয়টা আপনারা সবাই বুঝে নেবেন। দেখেন অন্যের ভিডিও যদি আপনি কালেক্ট করে এসে কিন্তু আপনি নিজের চ্যানেলে আপলোড করে দেন তাহলে কিন্তু চলবে না। আপনার অনেকে আছে অন্যের গেম প্লে ভিডিও বিভিন্ন সোর্স থেকে এনে জাস্ট আপনি কিন্তু ইউটিউবে রি-আপলোড করে দেন। এটা যারা করছেন তাদের গেমিং চ্যানেলটা কখনোই মনিটাইজ হবে না, এবং আপনি যত মিলিয়ন ভিউসই কামান না কেন সেটা কিন্তু আপনার কোনোই কাজে আসবে না। যদি নিজের ভয়েস বা ব্যাখ্যা না থাকে, শুধুমাত্র গেম প্লে ফুটেজ থাকে, ইউটিউব ওইটাকে আনঅরিজিনাল গেম প্লে বলে কিন্তু মনিটাইজেশন দেয় না। এটা আপনাকে খেয়াল রাখতে হবে। অবশ্যই নিজের ভয়েস ওভার করা ট্রাই করবেন। নিজে যদি গেম খেলেন, আপনার ক্রিয়েটিভিটি কাজে লেগে যদি আপনি গেম খেলেন তাহলে জাস্ট একটু ভয়েসটা এড করা ট্রাই করবেন। তাহলে কিন্তু ইউটিউব সেটা সহজেই মনিটাইজেশন দিয়ে দিবে। তার পরবর্তীতে চলে যাচ্ছি আমরা 8 নম্বরে, রি-আপলোডেড মুভি, ড্রামা, সিনেমা, নাটক, ওয়েব সিরিজ, ক্লিপ আপলোড সম্পূর্ণ কপিরাইট কন্টেন্ট, এতে মনিটাইজেশন পাবেন না। আপনি বলতে পারেন আপনার অন্যের মুভি, নাটক এগুলো কি করেন বিভিন্নভাবে কালেক্ট করে এসে আপনার রি-আপলোড করে আপনার চ্যানেলে মনিটাইজ করতে চান, এটা আপনি কখনোই পাবেন না। যদি আপনার মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে সেটা করতে পারবেন। এখন আপনারা অনেকেই বলতে পারেন ভাই বিভিন্ন জায়গায় আমি দেখেছি যারা মুভি আপলোড করে ইনকাম করছে। দেখেন তারা কিন্তু মুভি আপলোড করছে না, মুভি সম্পর্কে ধারণা দিচ্ছে বা এক্সপ্লেন করছে। মুভিতে জাস্ট ছোট ছোট একটা ফটো এনে জাস্ট মুভি সম্পর্কে তারা ধারণা দিচ্ছে যে মুভিতে কি, বা বাংলাতে এক্সপ্লেন করা ট্রাই করছে, অথবা যে হিন্দিতে এক্সপ্লেন করা ট্রাই করছে ইংলিশ যে মুভিগুলো আছে সেগুলোকে। এটা কিন্তু কখনো এটার সাথে মিল হয় না। এটা কিন্তু সে নিজের ক্রিয়েটিভিটি কাজে লাগিয়ে মুভির যে ব্যাখ্যাটা আছে 3 ঘন্টার একটি মুভিকে মানে শর্ট আকারে বা 20 মিনিট বা 30 মিনিটে সে বোঝানোর ট্রাই করছে বিভিন্ন ছবির মাধ্যমে। এটা কিন্তু কখনো এটার সাথে আপনারা এক করে ফেলবেন না। এটা ডেফিনেটলি মনিটাইজ হবে, কারণ এটাতে তার ক্রিয়েটিভিটি আছে, ভয়েস তার ব্যবহার করছে এবং বিভিন্ন ফটোর মাধ্যমে সে কিন্তু এক্সপ্লেন করার ট্রাই করছে। এটা কিন্তু ডেফিনেটলি মনিটাইজ হবে। এটা যদি আপনারা মনে করেন মনিটাইজ হবে না, এমনটা কিন্তু নয়। 9 নম্বরে যদি চলে যাই, মডারেশন মিউজিক লুপ চ্যানেল, রেইন সাউন্ড, ন্যাচারাল সাউন্ড লোপ, এই ধরনের যে চ্যানেলগুলো আছে সেগুলো কিন্তু মনিটাইজ হবে না। মিউজিক রিলেটেড চ্যানেল আপনার অনেকে আছে, মিউজিক আছে শুধুমাত্র টোন রিলেটেড যে মিউজিক গুলো আছে সেইগুলো বা মিউজিক লোভ গুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আপনার ইউটিউবে আপলোড করেন। বিভিন্ন বড় বড় যে চ্যানেলগুলো আছে তাদের থেকে কালেক্ট করে আপনার চ্যানেল আপলোড, এই চ্যানেলগুলো মনিটাইজ হবে না।
আপনারা তো বুঝে নিলেন যে চ্যানেলগুলো ইউটিউবে মনিটাইজ হবে না। 2026 সালে বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তারা কখনো এইরকম সমস্যায় যাতে না পড়েন, তাই ভিডিওটি মেক করে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিতে পারেন। আপনি অবশ্যই নিজের ফেস দিয়ে ভিডিও বানাতে পারেন, মানে নিজের চেহারা দেখিয়ে ভিডিও বানাতে পারেন, অথবা আপনি ওই ভিডিওতে ভয়েস ওভার করার ট্রাই করবেন যদি আপনি সহজে মনিটাইজেশন চান। যাতে মনিটাইজেশন আপনার কোনো প্রবলেম না আছে সেই সম্পর্কে আপনারা যদি জানতে চান অবশ্যই আপনারা কমেন্ট করতে পারেন। অবশ্যই আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরো কিছু তথ্য জানাতে পারবো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।